গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে পড়লাম, শাশুড়ি মা চা দিয়েছে, গরম গরম আদা দিয়ে দুধ চা। শীতকালে সকালটা ভালোই লাগে, এখন সেই রকম ঠান্ডাটা নেই, তবে ঠান্ডা তো আছে। ঘুম থেকে উঠে আজকে একটু চা খেলাম, চা দিয়ে দিনটা শুরু করলাম। সচরাচর খাওয়া হয় না, আমি সোজা ঘুম থেকে উঠে আগে স্নান করতে যাই। তো আজকে একটুখানি বাড়ি যাব আবার, হ্যাঁ, বিশেষ কিছু কারণে, সেই জন্য চা খেয়ে একেবারে স্নান করে এসে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। আজকে গোপুসোনাকে নিয়ে যাব না, আমি আমার বরই যাব, আমরা দুজনে মিলেই চলে যাই, আবার চলে আসি। এখন আপাতত থাকার কোনো প্ল্যান নেই, সেই জন্য তো ফাইনালি চুলটা আমি শুকিয়ে নিই, পুজো দিয়ে উঠলাম। এবার এক গ্লাস ছাতু খেয়ে নিচ্ছি, মানে গ্লাস না, কাপে আর কি। চুলটা দিকে শুকাচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি, বাড়ি যাচ্ছি। এই কুর্তিটা আমার ভীষণ প্রিয়, এটা আমার বর আমাকে পুজোর সময় দিয়েছে। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে নিয়েছি, ভীষণ কড়া রোদ, সানগ্লাস পরে নিয়েছি। আজকে ঠান্ডাটা কমে গেছে তো ওই জন্য সোয়েটার কিছু পরি, কিন্তু আমার বর হুডি পরে নিয়েছে। জানি না বাবা ওর কেন ঠান্ডা লাগছে কি লাগছে না জানি না, সেই জন্য তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। এখন ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেন আসবে আসবে করছে। ট্রেন পেয়ে গেছি, ফাঁকা একদম, কারণ এই সময়টা বেলা 12টার দিকে ট্রেনটা ফাঁকাই থাকে, সেই জন্য। তো এখন যাচ্ছি, এটা বারাসাতের মনে হয় লোকাল ছিল, বারাসাত লোকাল আই মিন। আগে তো ট্রেনে কিছু বুঝতাম না, এই 1-1.5 বছরে শিখে গেছি। তো নেমেই টোটো পেয়ে গেছি, ট্রেন স্টেশন থেকে নেমে তারপরে আমরা হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে ঢুকছি। ফাইনালি বাড়িতে ঢুকলাম, বেশ মজা। এসে দেখি আমার র্যাম্বো ছোটো ভাই চুপ করে বসে আছে, ওকে শুধু দেখো ওর কীর্তি। আর মা একদম স্পেশাল রান্নাবান্না করছে, চিকেন, আমরা আসলে স্পেশাল রান্নাবান্না করে। আর ভাই বসে বসে কাঠের জাল দেয়। তো আমি একটু ঘুরে বেড়াচ্ছি, আপাতত কোনো কাজ নেই। আজকে ধনিয়া চিকেন করছে যেটুকু আমি শুনলাম। তো এবার সবার জন্য আমি একটু খাবার বাড়ছি, যেহেতু হাঁড়িটা কাঠের জালে করছে, মানে ভাতটা আর মাংসটা, সেন হাঁড়ির নিচটা একটুখানি কালি আছে, ওগুলো রোজকার মেজে নেয়, ওখানেই করছে, শীতকালটা স্পেশালি করে। তো সুন্দর করে সবাইকে একটু খেতে দিয়ে দিই। আমার বর আর ওদিকে ভাই খেয়ে নিচ্ছে। আজকে ঠিক করেছি বাবা আমি মা তিনজনে মিলে ভেতরে বসে খেয়ে নেব নিচে। বাবাকে বললাম টেবিলে খাও, বাবা বলে না তোর সাথে আমি বসে খেয়ে নিই, ঠিক আছে। এবার মা দিয়ে দিয়েছে, আজকে করেছে টমেটো দিয়ে টক ডাল, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, চিকেন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যালাড। এবার স্যালাডটা বলতে ভুলে গেছি তাই বললাম। আমার বর আর আমার মা মিলে এখন মটরশুঁটি ছাড়াতে বসেছে। আমার বাবা 5 কেজি মটরশুঁটি নিয়ে এসেছে, এটা প্রতিবারের কাণ্ড। ঠিক শীতকালের লাস্টে তুলে না, এরা ছাড়াচ্ছে কম খাচ্ছে বেশি, এই নিয়ে খুব হাসাহাসি করছে, আমি ওদের পেছনে লেগেছি তো তাই। তো যাই হোক, এবার দেখো জোর জবস্তি বাবা আমার জন্য 2 ব্যাগ সবজি এনেছে, আমি ফাইনালি গুছিয়ে নিচ্ছি। আমি যে না আমি নেবো না, বলছে না মনা নিতে হবে, এখন সস্তা বাজার। আমি ঠিক আছে, শীতের সবজি। বাবা নিজের জন্য 1 গাদা এনেছে, আমার জন্য তাই করেছে। র্যাম্বো বসে আছে, আমি ফাইনালি গুছিয়ে রেখে দিলাম। আর এরা মটরশুঁটি ছাড়ানো ওদের হয়ে গেছে, কিছুটা বাবা ছাড়ালো, কিছুটা এরা ছাড়াচ্ছে, এই করছে। তো সামনে দিয়ে ফুচকা যাচ্ছে বিকালবেলা, বাবা বলছে ফুচকা খাবি? তো অনেক দিন পর ফুচকা এসছে, আমার বর ফুচকা খায় না, মানে ফুচকা খাবে কেমন, আমার থেকে 1টা কি 2টো, বাবাও তাই খায় না। বাবা ওদিকে বেরিয়ে গেল আমাদের টাকা দিয়ে। এখন আমি মা আমার ভাই ফুচকা খাচ্ছি। এই দাদার কাছে বিয়ের আগে ফুচকা খেতাম, আমার তো বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, কিন্তু অনেক দিন পরই এখানে ফুচকা খাচ্ছি, খুব মিস করি। হয়ে গেল, এবার ছেঁকে দেবে, হয়ে গেল। রেডিমেড চা বানিয়েছে, যেটা আগের দিন খেয়েছিলাম ওই চাটা দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। আমি যে কিচ্ছু খাবো না, অবেলায় খেয়েছি, ফুচকা খেয়েছি, আর কিছুই ভালো লাগছে না, সেই জন্য এখন শুধু চা। যখনই আমি এখানে আসছি না ইদানিং, মানে একদিনের জন্য সকাল থেকে রাত অবধি, আমি আমার বর খেয়ে এত পেট ট্যাম হয়ে যায়, আর মা না এত কিছু করে টুকটাক টুকটাক করে, আর ভাল লাগে না, তাই একটুখানি মানে এই খেয়ে আমি বেরিয়ে যাবো। আজকে আমি ড্রেসও ছাড়িনি, এবারে ওই ড্রেসেই রয়েছি, এটাই আর কি। তো ফাইনালি সোয়েটারটা হাতে করে বয়ে এনেছিলাম, একদম রেডি হয়ে গেছি, স্মোটা সোয়েটারটা পরে চলে যাবো। আর রাতের বেলা দেখছি ঠান্ডা লাগছে, সে আগের দিনের মতো রাতের বেলাটাই ঠান্ডাটা লাগে, কারণ এখন দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। মাকে বাই বাই করে দিলাম, আমি আমার বরের অবস্থা এখন খারাপ, কারণ 2 ব্যাগ হাতে বাজার, বেচারা। আমি বলছি দাও আমাকে, ও দেবে না, বলছে আমি নিতে পারবো। ঠিক আছে,
ফাইনালি বেরিয়ে পড়ে আমরা একটা ভ্যান পেয়ে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি। আর কি এই আসা যাওয়া করি, সারাদিন খাওয়া দাওয়া এভাবেই কেটে যায়। তবে আজকে একটু কাজটা বেড়ে গেছে না, এইসব ব্যাগ বইতে হচ্ছে। আমার বড় অবস্থা খারাপ হয়েছে, ভালো ভারী হয়েছে দুটো ব্যাগে। এগুলো একটু বিশাল থেকে দেয়, আমাদের এখানে আছে শপিং মল, ব্যাগগুলো বেশ মজবুত। তা ফাইনালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ট্রেনে, হাওয়া খেতে খেতে দারুণ লাগছে, গায়ে সোয়েটার, এদিকে দারুণ হাওয়া। মানে এই সময়টা একদম ঠিক ঠান্ডা শুরু হওয়ার আগে অবধি হয় আর কি। তো যাই হোক, ও তাই যাচ্ছে। তো আমরা ফাইনালি নেমে পড়েছি, এবারে যাই আর কি, হেঁটে হেঁটে ওখান থেকে রিক্সা ধরে নেব দুজনে মিলে। আর খুচকাচ একটু কেনাকাটি আছে আমার গোপু সোনার জন্য, আমার একটুখানি আছে এটা ওটা কেনার, কালকে একটু শ্যাম্পু করতে হবে, সাবানটাও শেষ হয়েছে এই আর কি। তার সামনে মুদিখানার দোকান আছে। আমার বর মোটামুটি এতটাই মিশুকে, যেখানে যায় সব জায়গায় ওর একদম সমবয়সী হোক আর বয়স্ক হোক বন্ধু বানিয়ে নেয়। তো এই দাদুর সাথে খুব গল্প করেও, এখান থেকেই কেনে, আর দোকান চেঞ্জ করে না, ওদের একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে একটুখানি। তো এখান থেকে আমরা ফাইনালি ছোটোখাটো সব জিনিসপত্র কিনে নিলাম, এই সাবান, তারপর একটু মাজন, এগুলো যেগুলো শেষ হয়েছিল আর কি। তো রুমে চলে এসেছি, এখন যাব ফ্রেশ হব, একটু ফ্রেশ হই না হই আগে আমি একটুখানি সোয়েটারটা খুলবে, বা গরম লেগে গেছে, কইটুকু হেঁটে এসছি। তো এই দেখো সব সবজি বের করেছি, কত সবজি, সব প্যাকেট করা করা। তো আজকের মতো মিনি ব্লগ এখানেই শেষ, আবারও দেখা হবে একটা মিনি ব্লগের মধ্যে।